কোনো এক গভীর জঙ্গলের এক মায়াবী ছোট্ট পুকুরে বিভিন্ন রকমের মাছ বাস করত। তাদের মধ্যে একটি মাছ ছিল মালাবতী। মালাবতী দিনে মাছ থাকলেও রাতে সে এক অপরূপ সুন্দর নারীতে পরিণত হতো। মালাবতী ছিল অন্য মাছেদের থেকে খুবই সুন্দরী, তাই অন্য মাছেরা তাকে খুবই হিংসা করত। কেউ তো আমার সাথে কথা বলে না, একা একা আর ভালো লাগছে না, যাই নিচ থেকে একটু ঘুরে আসি। দাঁড়িয়ে পড়লি যে, তাড়াতাড়ি চলো, নয়তো আর শ্যাওলা পাবো না, অন্যরা খেয়ে নেবে। দেখো পুলটুসি বউ, এই মালাবতী কত সুন্দর। কি এতক্ষণ তুমি ওর দিকে তাকিয়েছিলে? কি গম্মি, তোমার সাহস তো কম নয়। তোমাকে না বলেছি আমাদের সামনে একদম আসবে না। তুমি ওর দিকে তাকিয়ে থাকো, আমি চললাম। দাঁড়াও ফুলটুসি বউ, আমাকে ছেড়ে যেও না। এই পুকুরে আমাকে আর কতদিন আটকে থাকতে হবে? আমি কি আর মুক্তি পাবো না? এই জঙ্গলের পাশেই কুসুমপুর নামক একটি গ্রাম রয়েছে। সেখানে রতন নামের একটি যুবক ছিল। রতনের কেউ ছিল না, তাই রতন কাঠ কেটেই তার জীবন চালাতো। এইখানের জঙ্গলে তেমন শুকনো কাঠ পাচ্ছি না। না, আমাকে এখন কাঠের জন্য কোনো দূরের জঙ্গলে যেতে হবে। এই জঙ্গলটা কত গভীর! আরে, এই জঙ্গলে এত কাঠ রয়েছে। যাক, তবে এই জঙ্গল থেকে আমি কাঠ নেব। এই দিকে রতনের কাঠ কাটার শব্দ মালাবতী শুনতে পায়। আরে, এটা কিসের শব্দ? কিছুই তো বুঝতে পারছি না। তবে কি কোনো মানুষ এসেছে এই জঙ্গলে? রতন রোজ কাঠ কাটতে আসতো এবং সে কাঠগুলি ভালো দামে বাজারে বিক্রি করত। এমনই একদিন রতন কাঠ কাটার জন্য শুকনো কাঠ খুঁজতে খুঁজতে সেই মায়াবী পুকুরের সামনে চলে যায়। আরে, এই তো কত কাঠ! এই রঙ্গিলা, তুমি কি করছো? তুমি কি আমার বন্ধু হবে? আমি বন্ধুত্ব করব তোমার সাথে? আমার বইই যাচ্ছে, যাও সরো এখান থেকে। আরে, এই জঙ্গলে এটা কে? মানুষ? কত বছর পর এই জঙ্গলে কোনো মানুষকে দেখতে পেলাম। মানুষটি দেখতে কত সুন্দর। ইস, আমি যদি তার বন্ধু হতে পারতাম। এইভাবে রোজ মালাবতী কাঠুরে রতনকে দেখতে লাগলো। কি গো দাদা, কোথা থেকে আসা হচ্ছে? এই তো জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। কি বলছেন দাদা, আপনি জঙ্গলে গিয়েছিলেন? আর যাবেন না দাদা, ও জঙ্গলে নাকি একটা মায়াবী পুকুর রয়েছে। সেই পুকুরের জল যে খাবে সেই উধাও বয়ে যায়। শুনেছি সে পুকুরের উপরে নাকি এক সাধু মহারাজ ধ্যান করতেন। ধ্যান করতে করতে সে সেখানে মারা যায়, আর তখন তার শরীরের অবশিষ্টাংশ ও জাদু সে পুকুরে মিলিয়ে যায়। আর তবে থেকে নাকি সে পুকুরের জল মায়াবী হয়ে যায়। বুঝলেন তো দাদা? লোকটি আমাকে একই বলল, মায়াবী পুকুর, কিন্তু কাঠ না কাটলে তো আমার জীবন চলবে না। বোনেরা, এই মালাবতীকে আমরা আমাদের পুকুরে থাকতে দিব না। আমাদের বরেরা ওকে দেখলে সব ভুলে যায়। তাই বোনেরা, আজ থেকে ওর সাথে আমরা কেউ আর মিশবো না। পুকুরে মহিলা মাছিদের সমাবেশের পর মালাবতীর সাথে কেউ মিশতো না, তাই মালাবতী সারাদিন একাই থাকতো। এমনই একদিন সন্ধ্যাবেলায় রতন কাঠ কেটে যাবার সময় মালাবতীকে দেখতে পায়। আরে, এই গভীর জঙ্গলে এই অপরূপ সুন্দরী মেয়েটাকে পুকুরের মাঝে বা বসে আছে কেন? রতন বাড়ি না গিয়ে সেখানে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। সকাল হতেই মালাবতী আবার মাছের রূপেতে পরিণত হয়। এই সবকিছু রতন দূরে দাঁড়িয়ে দেখতে পায়। পরদিন সকাল হতেই কাঠুরিয়া রতন জাল এনে মাছটিকে ধরে নেয় ও বাড়ি নিয়ে যায়। রাত হতেই
মালাবতী তার মানুষ রূপেতে ফিরে আসে। কাঠুরিয়া, আজ তোমার জন্যই আমি ওই জাদুর পুকুর থেকে মুক্তি পেলাম। কিন্তু তুমি ওইখানে কিভাবে গেলে? আমি গরিব কৃষকের মেয়ে। রান্নার জ্বালানির জন্য আমি লাকড়ি সংগ্রহের জন্য জঙ্গলে আসি, আর তখন আমার খুব জল পিপাসা পায়। জঙ্গলে পুকুরটি দেখতে পেয়ে আমি জল খেতেই মাছেতে রূপান্তরিত হই। আজ তুমি আমাকে উদ্ধার করতে আমি মুক্তি পেলাম। অবশেষে কাঠুরিয়া, রতন ও মালাবতীর বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।